হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হেল্প লাভার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের নতুন একটা রান্নার রেসিপি, মিষ্টি কুমড়া রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। একেবারে মশলা ছাড়া মিষ্টি কুমড়া রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি আমি, একটা বড় সাইজের মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আপনার জুমের মিষ্টি কুমড়া, অনেক আঠালো আর অনেক সুস্বাদু এবং মজাদার। এবার আমি মিষ্টি কুমড়াটাকে কেটে কুটে নিব ছোট ছোট করে। আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিই, খোসাগুলো সহ আমি রান্না করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মিষ্টি কুমড়ার রান্না যদি আপনাদের বাসায় থাকে, তাহলে সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। আর মিষ্টি কুমড়ার রান্নাটা কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো, একেবারে অনেক স্বাদ। চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আপনারা যারা এখনো ট্রাই করেননি, আমার রেসিপিটি দেখে আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে নেবেন। আমি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে কেটে কুটে নিচ্ছি। আমি শুধু বিচিগুলো ফেলে দিচ্ছি, আমি খোসা ছাড়িয়ে নিইনি। এবার এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটাকে ভালোভাবে কুটে নিলাম। তেল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব আমি চিংড়ি। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে সামান্য ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। যেহেতু এগুলো ছোট কাঁচামরিচ, একটু ঝাল হয়ে থাকে, আমি এই জন্য কাঁচামরিচটা কম দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি এভাবে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর আমি এখানে নিয়েছি আদা। এই আদাকে আমি এবার গ্রেট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া তরকারির মধ্যে আদা বাটা, মানে আমি বেটে নিইনি, এটা গ্রেট করে নিয়েছি। দেখেছেন আমার তরকারি কিন্তু অনেক একটা সুন্দর কালার আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আপনারা যারা এখনো আদা বাটা দিয়ে আপনারা মিষ্টি কুমড়া খাননি, আমার রেসিপিটি দেখে একবার হলে ট্রাই করে নেবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি মিষ্টি কুমড়াটাকে তুলে নিলাম। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করে যাবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।
আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।